দেখো বন্ধুরা, আজকে আমি একটা হেলদি রেসিপি নিয়ে চলে এলাম শেয়ার করার জন্য। আজকে বানাচ্ছি আমি চিকেন স্টু। দেখো এর জন্য কী কী লাগছে। লাগছে পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর কেটে নিয়েছি, দেখো একটু রসুন নিয়েছি, একটু বিনস নিয়েছি, আলু নিয়েছি। আর একদিকে চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে আমি একটু গোলমরিচ আর একটু নুন আর একটু দই আর একটু হলুদ দেবো। হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার মতন। সবাই চিকেন স্টু অন্যরকম করে, আমি করছি অন্যরকম, আরেক রকম। চলো দেখা যাক। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে। আর একটু চিনিও দিয়েছি এর জন্য এখানে, কারণ এখানে টক দই দিয়েছি বলে চিনিও দিয়েছি। ঢেকে দিলাম। আর এখানে একটু বাটার দিলাম। বাটার দিয়ে প্রথমে আমি কিন্তু চিকেনটাকে ফ্রাই করব, যাতে একদম চিকেনটা জল ঝরিয়ে, জল শুকিয়ে একদম ভাজা ভাজা করব। অনেকে বলে না চিকেন স্টু খুব আষ্টানি গন্ধ লাগে। বন্ধুরা, এরকম করে করে খেয়ে দেখবে, কিন্তু একদম আষ্টানি গন্ধ লাগে না। প্রথমে আমি চিকেনটাকে ফ্রাই করে নিই সামান্য বাটার দিয়ে। আর এটাতে কিন্তু তেল মশলা একদমই সামান্য অল্প মাত্রায় পড়বে। তাই জন্যই বলেছি এটা খুব হেলদি। এমনি তো চিকেন স্টু খুবই হেলদি। দেখো এটাকে আমি ফ্রাই করে নিলাম ভালো করে। এবার আমি ফ্রাই প্যানটাকে ভালো করে একটু পরিষ্কার করে, তার মধ্যে আমি 1 চামচ মেপে তেল দিয়েছি, সর্ষের তেল, যেটা তোমাকে দেখানো হয়নি। একদমই ছোট চামচে 1 চামচ, দেখেই বুঝতে পারছো কতটা তেল দিয়েছি। তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু রসুন গ্রেট করে দিয়ে দিলাম। গ্রেট বলতে থেতো করে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজতে শুরু করে দিলাম। এবার এখানে আমি যত সবজি আছে সেগুলো আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করব। আর বন্ধুরা, এরকম করে করে খাবে। ঘরে বাচ্চাদের, বয়স্ক সবার জন্যই খুবই ভালো উপকারী জিনিস এটা। এটা যারা অসুস্থ থেকে ভালো হয়ে উঠেছে তাদের জন্য খুবই উপকারী। আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল তখন ওকে আমি রোজ খাওয়াতাম চিকেন স্টু। ডক্টর বলেছিল প্রত্যেক দিন খেতে। দেখো বলতে বলতে এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি। আর এখানে কতগুলো গোটা রসুন দেবো, একটু দেখো গোটা রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াতে শুরু করে দিলাম। আর এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে দেবো। আর এখানে একটু মশলা পড়বে, দেখো স্বাদ মতো নুন পড়ে গেল, আর একটু হলুদ দিয়েছি। আর দেখো নাড়াতে শুরু করে দিলাম। আর এখানে একটু আদা জিরে ধনে বাটা পড়বে, আর একটু জল দিয়ে দিলাম, যাতে নিচে না লেগে যায়, ধরে যায়। অনেক সময় তো নিচে লেগে যায়, পুড়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখো এবার একটু গোটা গরম মশলা দিলাম, দারচিনি, লং, এলাচ, জায়ফল একটু দিলাম, আর একটু জয়িত্রীও দিয়েছি। আর আদা জিরে ধনে বাটা দিলাম, আর একটা গোটা টমেটো কেটে দিয়ে দিলাম। ব্যাস, এটাই, আর কিছু পড়বে না এখানে। আর দেখো ক্যাপসিকামগুলো পরে দিলাম, কারণ আগে যদি ক্যাপসিকামটা দিই না, ক্যাপসিকামটা পুরো গলে যাবে, তাই আমি একটু পরে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে এগুলোকে ভাজবো একদম। আর দেখো কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে দিচ্ছি আমি। বেশ, কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই, ওই জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম। যে যেমন খায় সেই অনুযায়ী দেবে তোমরা। দেখো এখানে আর এবার একটু নাড়িয়ে দিয়েছিলাম। নাড়িয়ে দিয়ে এবার এটাকে দেখো একটু গোলমরিচ দিলাম। চিকেন স্টুতে কিন্তু গোলমরিচ মাস্ট। গোলমরিচ না দিলে চিকেন স্টু ভালো লাগে না খেতে। তো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ হবে, হয়ে তারপর ঢাকনা খুলে দেখবো ওগুলো হয়ে শুকিয়েছে কিনা। তার মধ্যে বলতে বলতে একটু তেজপাতা দিয়ে দিলাম, আর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে ভাজবো এটাকে, মশলাটাকে ভালো করে কষাবো একসঙ্গে চিকেন সব কিছু দিয়ে। দেখো বলতে বলতে মশলার জলও ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে এটাকে পুরো শুকনো করব, জলটাকে একদম ভাজা ভাজা করব, সব সবজি টবজি চিকেন টিকেন। তারপরে এখানে আমি গরম জল দেবো। গরম জল দিয়ে ভালো করে ফুটাবো, ব্যাস তাহলেই আমার চিকেন স্টু রেডি। তো বন্ধুরা, আমার রান্না তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে। আর আমার রান্না ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর তোমরা সুস্থ সবল বলিষ্ঠ থাকো, নিরোগ থাকো, ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করি। দেখো বলতে বলতে এখানে আমি জল দিয়ে দিলাম 1 মগ। জলটা কিন্তু ফুটন্ত জল দিয়েছি। ব্যাস চিকেন একটু ফুটতে শুরু করে দিয়েছে। এবার না আমার সময় একটু বাটার দেবো, ব্যাস তাহলেই আমার চিকেন স্টু রেডি। তোমরা কিন্তু অবশ্যই করে খেয়ে বলবে বন্ধুরা কেমন হয়েছিল। আর এটা কিন্তু খুব হেলদি, এটা বাচ্চা থেকে সবাই খেতে পারে। দেখো একটা 1 চামচ আমি বাটার দিয়ে দিলাম। চিকেন স্টুতে বাটার না দিলে চিকেন স্টু ভালো লাগে না। তো দেখো চলে গেল, এমন কিছু কিন্তু তেল মশলা পড়েনি, মাত্র 1 চামচ তেল দিয়েছিলাম। আর এখানে 1 চামচের মতন বাটার দিয়ে দিলাম। দিয়ে ব্যাস আমার রেডি।
খাবার জন্য প্রস্তুত হয়ে যাও তোমরা। আর তোমরা কিন্তু ঘরে অবশ্যই করো, করে খেয়ে বলবে কেমন হয়েছিল। আর দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। টাটা, বাই বাই।